নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি প্রথমেই। আর বাটির মধ্যে নিয়ে নেব কিছু শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা এটা দুটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে কয়েকটা রসুন আর একটু আদা। সবগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। এই মশলার মধ্যে এবার আমি একে একে আরও গোটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেবো গোটা ধনে হাফ চামচ মতো, আর এখানে হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে। আর এগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সব সর্ষের তেলেই করব। আর মশলার কালারটা ভালো হওয়ার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এই মশলাটা আমি খুব বেশিক্ষণ ভিজাবো না, 2-1 মিনিট মতো ভিজাবো, দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেবো। খুব মিহি করে পেস্টটা বানাতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আর কাতলা মাছের মধ্যে প্রথমেই আমি মাখিয়ে নেব হলুদ, আর দিয়ে দেবো লবণ। লবণ হলুদ দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোই ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি আগে থেকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর মাছগুলোকে একে একে দিয়ে দেবো। সব মাছগুলো একসাথে দিয়ে দেবো, অনেকটা তেল দিয়েছি। সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি মশলাটার পেস্টটা বানিয়ে নেবো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে। আর মাছগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেবো। একবার উল্টে দেবো, উল্টে দেওয়ার পর আমি মশলার পেস্টটা বানাতে যাবো। সব মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এরপরে উল্টে দিকটাও ভেজে নিয়ে তারপর তুলে নেবো। মাছগুলো সব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেবো। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব নামিয়ে নেবো মাছগুলোকে। সব মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তেল থেকে সব মাছগুলো তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো দুটো এলাচ। এগুলোকে একটু ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট কুচি করে রেখেছি, সেই কুচিগুলো দিয়ে দেবো, টমেটো কুচিটা। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার আমি যে আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলা, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। আমি আবারও টমেটোর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার আমি এই মশলার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল খেতে চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদ। আগে হলুদ দিয়েছি যেহেতু মশলার মধ্যে,
আর অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ। লবণটা আগে আমি টমেটোর মধ্যে দিয়েছি, আর অল্প দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর পাশ দিয়ে যখন সব তেল ছাড়ছে, চারিদিকেই তেল ছাড়ছে। এই সময় আমি মশলাটাকে আরেকবার নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা আমি ঝোল করবো সেরকম পরিমাণে জল দিয়ে দেবো। আমি এখানে হাফ বাটি জল নিয়েছি। আপনাদের যতটা ঝোলের দরকার ততটা আপনারা জল দেবেন। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেবো এই ঝোলটা মাছ দিয়ে একবার। আমার রেডি হয়ে গেল কাতলা মাছের ঝোল। কাতলা মাছ তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে কাতলা মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর লাগে এইভাবে বানালে। আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কাতলা মাছের পিসগুলো কত বড় বড় সাইজ। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন।